আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে দাম্পত্য জীবনে ব্রেস্ট নিপল কেন এত গুরুত্বপূর্ণ, বা ব্রেস্ট নিপল আসলে আমরা কোনভাবে আদর করতে পারি বা স্ত্রীকে এক্সাইট করতে পারি, টোটাল বিষয়গুলো আজকে আলোচনা করব। তো চলুন চলে যাই মূল আলোচনায়। ব্রেস্ট নিপল আসলে আমরা বলে থাকি যে নারী পুরুষ যখন আপনারা দাম্পত্য জীবনটা ভালোভাবে পার করতে চান বা সহবাসটাকে আনন্দময় বা মধুময় করতে চান, তখন কিন্তু এর একটা আলাদা গুরুত্বপূর্ণ রয়েছে বা একটা আলাদা কিন্তু একটা ভূমিকা রয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের মাঝে অনেক নারী পুরুষ আছেন, দেখা যায় আমরা বলি তাদের ফোর প্লে করতে। তো ফোর প্লে যখন করেন তখন কিন্তু অনেকেই দেখা যায় যে এই জায়গাটা সঠিকভাবে উত্তেজনা করতে পারেন না বা সঠিকভাবে গুড টাচ যেটা বলি বা আদর এটা করতে পারে না। যার কারণে স্ত্রী কিন্তু পরিপূর্ণভাবে উত্তেজিত হতে পারে না এবং তার ভ্যাজানাতে যে সিক্রেশনটা হওয়ার কথা ছিল সহবাসে নিজেকে তৈরি করার জন্য, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। তো ব্রেস্ট নিপলটা এটা হচ্ছে এমন একটা অর্গান নারীদের, যেটা আমরা বলে থাকি যে একটা মেয়ের ক্লাইটোরিস বা জি স্পট এর পরের অবস্থানে কিন্তু রয়েছে ব্রেস্ট নিপল। এখন এই ব্রেস্ট নিপলে আদর করার জন্য আপনারা কি করতে পারেন? স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে এক্ষেত্রে আপনি হাতটা ব্যবহার করতে পারেন, কারণ একটা ব্রেস্ট নিপল বা একটা মেয়েকে উত্তেজনা করার জন্য হাতের যে স্পর্শটা, গুড টাচটা অনেক বেশি উত্তেজিত করে থাকে। এক্ষেত্রে চাইলে আপনি এক আঙ্গুল ব্যবহার করতে পারেন। এক আঙ্গুল ব্যবহার করে কিন্তু চাইলে আপনি এখানে আলতো স্পর্শতে পারেন। আপনি চাইলে এখানে একের অধিক আঙ্গুল ব্যবহার করতে পারেন। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে একের অধিক আঙ্গুল ব্যবহার করে আপনি সুন্দরভাবে এখানে আলতোভাবে ঘুরটাও দিতে পারেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে আপনি অধিক আঙ্গুল মিলিয়ে জায়গাটাকে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু আপনি এখানে আদর করতে পারেন। আর তাছাড়া একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় ২ আঙ্গুল ব্যবহার করে কিন্তু এখানে প্লাগ করা যায়। অর্থাৎ ২ আঙ্গুল ব্যবহার করে আপনি যে নিপেলটা আছে সেটাকে আলতোভাবে প্লাগ করুন। নিচে থেকে উপর দিকে টেনে তুলবেন। তাহলে দেখা যাবে যে একটা আলাদা স্পর্শ অনুভূতি তার মধ্যে কাজ করতেছে এবং সে কিন্তু এক্সাইটেড হচ্ছে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করেন যে নারীদের ব্রেস্ট নিপলে হয়তো শক্ত হাত দিয়ে আদর করলে বা একটু ঠান্ডা বা গরম হাত দিয়ে আদর করলে হয়তো বেশি উত্তেজনা কাজ করবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিষয়টা হচ্ছে আপনার হাতটা যে অবস্থা থাকুক না কেন, এটা খুব সফট থাকতে হবে। আপনি সফট হাতে বা নরম হাতে যদি এখানে স্পর্শ দেন বা আলতো আদর করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটার জায়গাটা কিন্তু মানে ভালো লাগার কাজ সৃষ্টি হবে এবং স্ত্রী কিন্তু উত্তেজিত হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই দেখা যায় যে হাতের পরিবর্তে তারা এখানে মুখ বা জিহ্বা ব্যবহার করতে চান। অবশ্যই এটা করতে পারেন। এক্ষেত্রে আপনারা ঠোঁট বা জিহ্বা এটা দিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে আদর করতে পারেন। অনেকে দেখা যায় সেলাইভা বা মুখের যে লালা এটা ব্যবহার করে থাকেন। অনেকে দেখা যাচ্ছে যে প্রাইভেট যে লুব্রিকেশন গুলো আছে বা লুব্রিকেন্ট গুলো আছে এগুলো ব্যবহার করেন। অনেকে অয়েল ব্যবহার করে এখানে জায়গাটা পিচ্ছিল করেন। পিচ্ছিল করে এখানে যে নিপেলটা আছে এটাকে সুন্দরভাবে আলতোভাবে স্পর্শ করার চেষ্টা করেন বা অনুভূতিটা দিয়ে থাকেন। তো এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী চরম উত্তেজনা অনুভব করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে যে ভুল কাজটা করে থাকেন, দেখা যায় এখানে অনেক জোরে চাপ দিয়ে থাকেন, জোরে কামড় বসিয়ে থাকেন। আসলে জোরে চাপ দেওয়া, জোরে কামড় বসিয়ে দেওয়া এগুলোর মধ্যে কিন্তু কোনো ভালো লাগা স্ত্রী খুঁজে পাবে না। এতে তার কষ্ট হবে এবং এ থেকে দেখা যাবে যে স্তন ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু বেড়ে যাবে। এজন্য এইরকম যে চিন্তা ভাবনা আছে এটা থেকে দূরে সরে আসতে হবে। আরেকটা বিষয় আছে, এই হাত বা মুখ বা ঠোঁট এগুলো ব্যবহার ছাড়া কিন্তু অনেকে দেখা যায় ব্যতিক্রমধর্মী কিছু কাজ করে থাকেন। যেমন অনেকে স্ত্রীর এই ব্রেস্ট নিপেলে আদর করার জন্য নিজের কানের যে লতি আছে এই কানের লতি দিয়ে এখানে স্পর্শ করে থাকেন। আবার কিছু কিছু ব্যতিক্রম পুরুষ আছেন, তারা দেখা যায় তাদের পুরুষ লিঙ্গটা এখানে কিন্তু ব্রেস্ট নিপেলে আলতো স্পর্শ করা, দেখা যায় তাদের স্ত্রী অন্যরকম একটা সুন্দর অনুভূতি কিন্তু ফিরে পায়। আবার অনেকে দেখা যাচ্ছে পাখির পালক বা তুলার কোনো সফট যে কোনো আহ, বস্তু, অথবা দেখা যাচ্ছে যে সুতি কাপড় একটু গরম করে বা একটু দেখা যাচ্ছে বরফের টুকরা ওখানে স্পর্শ করিয়ে নানানভাবে কিন্তু আসলে জায়গাটা উত্তেজনা দেওয়ার চেষ্টা করেন। মূলত বিষয় হচ্ছে, একটা নারীকে যদি পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে হয় তাহলে শুধু তার ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করানোটাই মূল বিষয় না। এক্ষেত্রে আমরা বেশি পরিমাণে বলি আপনাদের ফোর পেলে করতে। আর ফোর পেলের মধ্যে অন্যতম একটা পার্টই হচ্ছে কিন্তু এই স্ত্রীর ব্রেস্ট বা স্তন বা নিপেলে আদর করা। এবং এই আদরটা হতে হবে সবসময় একেবারে সফটলি, স্লোলি এবং একটু সোয়ানি করতে হবে। তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। আর এই নিয়ম মেনটেন করে যদি আপনি আদর করতে পারেন বেস্টলি পেলে, তাহলে প্রত্যেকবার দেখা যাবে আপনার স্ত্রী পরিপূর্ণ অর্গাজমের সুখ এটা গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।